বন্ধুরা মাত্র 3 দিন আজকের এই উপায়টি করে দেখো, তোমাদের ত্বক কিন্তু মাত্র 3 দিনে হয়ে উঠবে ফর্সা, উজ্জ্বল ও ঝকঝকে, একদম ট্যানটাও কিন্তু রিমুভ হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিয়ন ইউটিউবে। তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, গরম তো অলমোস্ট পড়েই গেল। এই গরমে কিভাবে ত্বককে ঠিক রাখবে সেটা বুঝতে পারছো না। এই গরমে ত্বক অনেকের বেশি কালো হয়ে যায়, কুঁচকে যায়, ভীষণ সানট্যান পড়ে। আমাদের প্রত্যেকেরই সানট্যান পড়ে, কিন্তু এই সানট্যান পড়ার কারণে ত্বকটা অনেক বেশি কালচে মনে হয়। তাহলে আজকে একটা দুর্দান্ত সলিউশন নিয়ে চলে এসেছি তাদের জন্য, যারা ভীষণ এই বিষয় নিয়ে টেস্ট, কিন্তু কোনো রকম কোনো উপায় তাদের কাছে নেই। তাহলে চলো বন্ধুরা, ছটপট করে দেখে নিই আজকের উপায়টি কি কি দিয়ে তৈরি করতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই এই উপায়টি ব্যবহার করার ফলে কিন্তু পরপর মাত্র 3 দিন ব্যবহার করার ফলে কিন্তু স্কিন থেকে সমস্ত সানট্যানটা রিমুভ হয়ে যাবে, ত্বকের কালচে ভাবটা দূর হয়ে যাবে এবং কিন্তু ত্বক অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে মূল ভিডিওতে ফেরা যাক। তো দেখো বন্ধুরা, আজকের এই উপায়টি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিন্তু বেসন। বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো, কারণ বেসন একটি ডালের গুঁড়ো। সেই ডালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বককে ভীষণ পরিমাণে ব্রাইটনেস দেয়, আমাদের ত্বককে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে, ত্বকের ব্রণ ফুসকুড়ির সমস্যা দূর করে, ত্বকের কিন্তু কালো ভাবটাকে দূর করে এবং ট্যানটাও কিন্তু খুব ভালো রিমুভ করে। আমি এখানে 2 চামচ পরিমাণ মতন বেসন নিয়েছি, আর তাতে দিয়েছি হাফ চামচ পরিমাণ মতন কিন্তু মধু। মধু কিন্তু আমাদের ত্বকের এজিংটাকে আটকায়। আমাদের ত্বক কিন্তু অনেক বেশি কম বয়স্ক মনে হয় কিন্তু মধু যদি আমরা রেগুলার ইউজ করি তবেই। এবার দেখো, এতে দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা দুধ। আমি জাস্ট এই 3টে উপাদানই কিন্তু ব্যবহার করব, বেসন, মধু এবং কাঁচা দুধ। এর পরিবর্তে চাইলে তোমরা কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারো, তবে কিন্তু গোলাপ জল বা অন্য কোনো উপাদান কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। দুধ অথবা টক দইটাকে দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, অন্য কোনো উপাদানের প্রয়োজন নেই বন্ধুরা। জাস্ট এই বেসন, মধু এবং দুধকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নাও। এবার এটাকে কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে হবে। এটি এবার স্কিনে অ্যাপ্লাই করার পালা, তাহলে চলো অ্যাপ্লাই করে নিই। তো দেখো, রেমেডিটা কিভাবে তৈরি করলাম সেটা তো তোমরা দেখে নিলে। এইবার বলি এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে, যদি খুব নোংরা থাকে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, আর যদি একদমই নোংরা না থাকে তবুও মুখটাকে একটু নর্মালি জল দিয়ে একটু ভিজিয়ে নেবে। কারণ কোনো ফেস প্যাক ইউজ করার আগে তোমরা যদি মুখটাকে একটুখানি ধুয়ে নিতে পারো, সেটা নর্মাল জল দিয়ে হোক বা ফেস ওয়াশ দিয়ে, দেখবে তাতে করে কিন্তু ফেস ওয়াশের গুণাগুণটা পুরোপুরি খুব তাড়াতাড়ি এবং পুরোপুরি কিন্তু তোমাদের ভিতরে কিন্তু প্রবেশ করবে, স্কিনের ভিতরে। তো তার জন্য মুখটাকে আমি কিন্তু নর্মালি জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। যেহেতু আমি ঘরেই ছিলাম, আমি বাইরেও বেরোইনি, রান্নাবান্না কোনো কাজবাজ করিনি, তাই জন্য কিন্তু আমি জাস্ট মুখটাকে নর্মালি জল দিয়ে কিন্তু ধুয়ে এসেছি। আর অবশ্যই কিন্তু এটা তোমরা এটা কিন্তু অবশ্যই বলবো না যে তোমরা এটা রাতের বেলায় ট্রাই করতে হবে বা দিনের বেলায় ট্রাই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে বলবো স্নানের আগে ট্রাই করে দেখো, খুব ভালো ফলাফল পাবে। কারণ স্নানের সময় যে আমরা সাবান বা বডি ওয়াশ বলো বা ফেস ওয়াশ যেটা ইউজ করি আমরা, সেটাই ব্যবহার না করে যদি আমরা এটা ব্যবহার করতে পারি অনেক ভালো। তবে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধোয়ার পরে এটা অ্যাপ্লাই করবে। আর যদি সারা শরীরে অ্যাপ্লাই করতে চাও, কিচ্ছু সাবান টাবান ব্যবহার করতে হবে না তোমাদেরকে। নর্মালি এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে জাস্ট 5 মিনিট রেখে দিয়ে মুখটা ধুয়ে নেবে। তাহলে চলো এবার এটাকে দেখো, আমি তো তৈরি করেই নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবার এটাকে জাস্ট আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। মুখটা ধুয়ে এসেছি, নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে একটু হালকা করে মুছে নিয়েছি। এবার এটাকে জাস্ট অ্যাপ্লাই করে নিই মুখে। এটাকে কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আর বেসন কিন্তু যেহেতু এটা একটা ডালের গুঁড়ো বন্ধুরা, তাই এটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বন্ধুরা। বেসন আমরা কিছুই না, শুধু যদি বেসনটাকে আমরা মুখে যদি অ্যাপ্লাই করতে পারি না রোজ, যে শুধু বেসনটা জল দিয়ে গুলে আমরা জাস্ট অ্যাপ্লাই করে নেব, তাহলেও কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যায় বন্ধুরা। আমি যেহেতু এটা রাতের বেলা ব্যবহার করছি, তাই কিন্তু আমি একটুখানি সাবধানতা অবলম্বন করে ব্যবহার করছি, যাতে একটু চুল টুলগুলোতে না লেগে যায়, সেটা একটু লক্ষ্য রাখছি। দেখো, আমি কিন্তু ভালোভাবে অ্যাপ্লাইটা করে নিয়েছি। এবার জাস্ট নর্মালি এটাকে কিন্তু 5 মিনিটস রেখে দেবো। নর্মালি 5 মিনিটস রেখে দেবো, কোনো হিটের প্রয়োজন নেই, কিচ্ছু না, জাস্ট 5 মিনিট রেখে দেবো এটাকে।
দেখো এবার এটাকে আমার পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার জাস্ট 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে কিন্তু মুখটাকে নর্মালিভাবেই জল দিয়ে ধুয়ে নেব, অন্য কোনো কিচ্ছু ব্যবহার করা লাগবে না কিন্তু বন্ধুরা। তাহলে চলো 5 মিনিট পর আবারও ফিরে আসছি তোমাদের সামনে। তো দেখো মুখটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু কথাও বলতে পারছি না, এতটাই ড্রাই হয়ে গেছে 5 থেকে 7 মিনিটের মধ্যে। দেখো আমি তোমাদের একটু ভালো করে দেখাই। দেখতেই পাচ্ছ দেখো কতটা পরিমাণ কিন্তু ড্রাই হয়ে গেছে, মুখটা ভীষণই ড্রাই হয়ে গেছে। চলো এবার এটাকে কিন্তু আমি নর্মালি জল দিয়ে ধুয়ে আসি। দেখো ড্রাই হয়েছে যে বুঝতে পারবে কিভাবে রিঙ্কলস মতন পড়ছে। দেখো চলো এবার মুখটাকে নর্মালি জল দিয়ে একটু ধুয়ে আসি। দেখো মুখটা এবার আমি নর্মালি জল দিয়ে ধুয়ে এসেছি। এবার দেখো কতটা কিন্তু গ্লো করছে, বিশ্বাস করবা না বন্ধুরা, এত সুন্দর কিন্তু। আর একটা না দারুণ কিন্তু একটা ফ্রেশ ব্যাপার কিন্তু লাগে এই উপায়টি করার ফলে। অবশ্যই যে কোনো ফেস প্যাক বা কিছু ইউজ করার পরে কিন্তু একটু ফ্রেশনেস তো লাগে, কিন্তু বেসনের যে কোনো রেমেডি ইউজ করে দেখবে তারপর একটা দুর্দান্ত ফ্রেশ ব্যাপার লাগে। কারণ মুখটা অনেক বেশি মানে একটা ভার ভার থাকে, সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। আর প্রত্যেক দিন তোমরা যদি ইউজ করতে পারো তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা, তোমাদের কখনো সানট্যান পড়বে না। সারাদিনে মাত্র একবার ব্যবহার করো, বেশি লাগবে না, মাত্র একবার স্নানের আগে ব্যবহার করো, দেখবে খুব দুর্দান্ত ফলাফল তোমরা কিন্তু পাবে। আমি জাস্ট দেখো এবার নর্মালি মুখটা কিন্তু হালকা করে মুছে নিচ্ছি। আর তোমরা কেউ কখনো কিন্তু এইভাবে টেনে 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 মুখটা মুছবে না, মুখ সবসময় কিন্তু এরকম ড্যাব 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 করে কিন্তু মুছবে। একটু যদি তাতে জল থাকে থাকুক, তাতে কিন্তু ক্ষতি নেই, কিন্তু এবার টেনে টেনে কিন্তু মুছবে না, স্কিন কিন্তু ঝুলে যেতে পারে। যে কোনো স্ক্রাব বলো ফেস প্যাক বলো অ্যাপ্লাই করার সময় কিন্তু ওইভাবে টেনে টেনে মাসাজ করবে না, তাতে কিন্তু স্কিন ঝুলে যাবে, অনেক বেশি বয়স্ক মনে হবে এবং কিন্তু দেখতেও খুব খারাপ লাগবে, স্কিনের টাইটনেসটা নষ্ট হয়ে যাবে। দেখো আমি এবার মুছে নিয়েছি। এইবার দেখো জাস্ট ফ্রেশনেসটা দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও একটা ফ্রেশনেস কিন্তু পেয়েছি আমি লাস্ট 2 দিন কিন্তু কোনো রেমেডি আমার স্কিনে অ্যাপ্লাই করিনি, 2 দিন পরে আমি এই রেমেডিটি অ্যাপ্লাই করছি। দুর্দান্ত লাগছে কিন্তু বন্ধুরা, জাস্ট দুর্দান্ত। তোমাদের বলবো অবশ্যই জাস্ট একটিবার ট্রাই করে দেখো, খুব দারুণ ফলাফল তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।